ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লেসন 6-এ এমিলি জেন ব্রন্টের লেখা কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল এই কবিতাটা পড়ব। কবিতাটা পড়ার আগে প্রলগ বা প্রি রিডিংয়ে যে ইন্ট্রোডাকশন অফ দ্য পোয়েট আছে সেটা একবার দেখে নিই। Emily Jane Bronte, 1818 to 1848, was an English poet and novelist. এমিলি জেন ব্রন্টে 1818 সালে জন্ম আর 1848 মৃত্যু, মানে শি ওয়াজ আ শর্ট লিভড পোয়েট, বেশি দিন বাঁচেননি। একজন ইংরেজ কবি ছিলেন, তার সঙ্গে নভেলিস্ট ঔপন্যাসিক ছিলেন। বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নভেল, সব থেকে বেশি তাকে মনে রাখা হয় তার একমাত্র উপন্যাস ওয়েদারিং হাইটসের জন্য। লং কনসিডার্ড আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার, যা ইংরেজি সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি হিসেবে ধরা হয়। সেকেন্ড প্যারা বা প্যাসেজ, এখানে থিমটা আছে। দিস ইজ দ্য প্লট অর থিম অফ দ্য টেক্সট। In this poem, the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. I repeat, in this poem, এই কবিতায় the blue mist, সেই নীলচে কুয়াশা, that surrounds the distant mountains, যা ওই দূরের পর্বতগুলো পাহাড়গুলোকে ঢেকে রেখেছে, পরিবৃত করে রেখেছে, reminds the poet, কবিকে মনে করিয়ে দেয় of the happy days of youth and childhood, তার কৈশোর ও শৈশবের সেই সুখের দিনগুলো, দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড, যা তিনি পেছনে ফেলে এসেছেন। অ্যাজ শি ডেসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ, যেমন যেমন তিনি ওই তার সামনে যে স্থলভাগ আছে বা স্থলভাগের ভূপ্রকৃতির যে সৌন্দর্য আছে, সেই ভূপ্রকৃতির সৌন্দর্যের যেমন যেমন বর্ণনা তিনি দেন। শি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, তার মনটা চলে যায় বর্তমান থেকে অতীতে, অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেইন, এবং তারপর আবার বর্তমানে ফিরে আসে। তো এরকম একটা লেভেল অফ ট্রান্সেন্ড চলছে, এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যাওয়া, ফরমেশন চলছে, আবার বর্তমানে ফিরে আসা। তো সামহাউ শি বিকেম নস্টালজিক, কোথাও হয়তো ওই যে পরিবেশ, এটা আমাদের ক্ষেত্রেও হয় যে মেঘলা আর্দ্র পরিবেশ আমাদের একটু নস্টালজিক করে দেয়, অতীতের সুখকর স্মৃতিগুলো মনে করিয়ে দেয় আবার, আর আমরা তখন রিউমিনেট করি বা কন্টেম্পলেট করি, সেগুলো নিয়ে একটু গভীর ভাবনায় ভাবতে শুরু করি। তো এখানেও কবির ক্ষেত্রেও তাই হয়েছে। আচ্ছা, কবিতাটা শুরু করছি। স্ট্যান্জা 1, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, ওই পাহাড়ের ওপরে মৃদু কুয়াশার আস্তরণ দেখা যায়। টেলিং নট অফ স্টর্মস টুমরো, যা আসন্ন দিনের বা ভবিষ্যতের কোনো ঝড় বা ঝঞ্ঝার কথা জানায় না, অর্থাৎ কোনো দুর্যোগের পূর্বাভাস দেয় না। নো, দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, না, সেই সম্ভাবনা নেই, কারণ আজকের দিনটা তার যতটুকু দুঃখের ভাগ ছিল, বিষণ্ণতা ছিল, সবটুকু তার কান্নার মধ্যে দিয়ে ঝরিয়ে দিয়েছে। এখানে বৃষ্টির কথা বলছে, বৃষ্টির সাথে সাথে দিন যেন তার বিষণ্ণতাকে ঝরিয়ে দিয়েছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, আমি লাইনটা এভাবে পড়ব আগের লাইন থেকে। দ্য ডে হ্যাজ স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, আজ তার ভাগে সেই নীরব বিষণ্ণতার যতটুকু মজুদ ছিল সবটুকু অতিবাহিত করে ফেলেছে সে। সেকেন্ড স্ট্যান্জা, ও আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, ও আমি আবার ফিরে গেছি, বা এখন আমি সেখানে, কোথায় আমি? টু দ্য ডেজ অফ ইউথ, আমার সেই কৈশোরের দিনগুলোতে, তারুণ্যের দিনগুলোতে আমি ফিরে গেছি আবার। আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, আর আমি আরেকবার যেন ছোট্টটি হয়ে গেছি, সেই ছোট মেয়েটি হয়ে গেছি বা ছোট্ট শিশু হয়ে গেছি। অ্যান্ড বিনিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, আর আমার বাবার সেই নিরাপদ আশ্রয়ের নিচে, নিরাপদ ছাদের নিচে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, আর আমি দাঁড়িয়ে আছি কোথায়? ওল্ড হল ডোরের সামনে। তাহলে আমি দাঁড়িয়ে আছি সেই ছাদের নিচে, আর সেই পুরাতন যে বড় হল ঘরটা, তার যে দরজা বা হল ঘরের যে পুরাতন দরজা, তার সামনে।
আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল। এখন আমি দেখি, আবার ফিরে আসা বর্তমানে, এখন আমি দেখি সেই মেঘাচ্ছন্ন সন্ধ্যা ঘনিয়ে আসতে। আফটার আ ডে অফ রেইন, সারাদিন বৃষ্টি হওয়ার পর। ব্লু মিস্ট, সুইট মিস্টস অফ সামার প্যাল, সেই নীলচে কুয়াশা, মনোরম কুয়াশা গ্রীষ্মের। প্যাল মানে হচ্ছে পুরো আস্তরণে ঢেকে রাখা, এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, যা ঢেকে রেখেছে দ্য হরাইজনস মাউন্টেন চেন, সেই দিগন্ত রেখা বরাবর যে পর্বত শ্রেণী আছে সেই পর্বত শ্রেণীকে সেটি আচ্ছাদিত করে রেখেছে বা ঢেকে রেখেছে সেটা। ওকে, আমরা যদি আরেকবার এই স্ট্যান্জাটা দেখে নিই তাহলে দেখতে পাবো এখানে যে আবার করে দ্য পোয়েট রিটার্নস ব্যাক টু হার প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড, আবার বর্তমানে তিনি ফিরে এসেছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই নাও শি ইজ কেপেবল অফ ওয়াচিং, এখন তিনি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন যে হাউ ইজ দ্য এন্টায়ার সিনারিও, পুরো সিনারিওটা কীরকম। নেক্সট, এরপরে স্ট্যান্জা, লাস্ট স্ট্যান্জা। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, সেই দীর্ঘ সবুজ ঘাসের গোড়ায়, গোড়াটা এখনও স্যাঁতস্যাঁতে বা সেখানে এখনও স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে, সিক্ত স্যাঁতস্যাঁতে সেটা। অ্যাজ থিক অ্যাজ মর্নিংস টিয়ার্স, আর সেই যে ড্যাম্পনেসটা সেটা থিক, সেটা এনগ্রেভড, সেটা প্রোফাউন্ড, সকালের অশ্রু বা চোখের জলের মতো, অর্থাৎ সকালে হয়ে যাওয়া বৃষ্টির মতোই। So the dampness is as thick as it was in the morning, or the rain was in the morning. এখানে আসলে থিকনেস বলতে ইন্টেন্সিটিটার কথা বুঝিয়েছে, হাউ ইন্টেন্স দ্য সিচুয়েশন ইজ বা ওয়াজ, এই দুটোর মধ্যে কম্পেয়ার করেছে, তীব্রতা কীরকম ছিল। আর এটা হচ্ছে একটা ইমোশনের জায়গা থেকে, কিছুটা নস্টালজিক হয়ে গেছিলো, অতীতে চলে গেছিলেন, আবার বর্তমানে ফিরে আসা, তো একটা স্টেট অফ ইমোশন চলছে, ফ্লো অফ ইমোশন চলছে এখানে। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস, সেখান থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে কবির সামনে দিয়ে কোনো সুগন্ধ বা সুগন্ধির, সুন্দর গন্ধযুক্ত কিছুর স্বপ্নালু সুগন্ধ, সুন্দর গন্ধযুক্ত কিছুর স্বপ্নালু সুগন্ধ, বা সেই সুন্দর গন্ধ যা স্বপ্নের দেশে নিয়ে যায়, সেটা তার সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, এবং সেই গন্ধ যখন তার নাক দিয়ে অন্তরে প্রবেশ করছে, সেটা অতীতের বছরগুলোর যে সুখকর স্মৃতি, সেই স্মৃতি যেন ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসছে। অর্থাৎ এখানে ট্রাভেলটা কীরকম হলো কবির, ওয়ান্স শি ওয়াজ ইন প্রেজেন্ট, দেন শি ট্রাভেল ব্যাক টু পাস্ট, নাও শি হ্যাজ রিটার্নড এগেইন, আবার তিনি ফিরে এসেছেন, এবং ফিরে এসে নাও শি ইজ কন্টেম্পলেটিং দ্য পাস্ট, আবার অতীতের কথা স্মৃতিচারণ করছেন, অতীতের কথা তার মাথায় ঘুরে ঘুরে আসছে। সেই সুগন্ধ যখন তার আঘ্রাণের মধ্যে দিয়ে ভেতরে যাচ্ছে, সেটা অতীতের বছরের যে সুখকর স্মৃতি, সেই স্মৃতির কথা তাকে মনে করিয়ে দিচ্ছে। ওকে, তোমরা এটা দেখে নাও, আমি কোয়েশ্চেন আনসারে পরের পার্টে আসছি।